বাংলাদেশে ৩টি পার্বত্য জেলার মধ্যে বান্দরবন একটি। এখানে রয়েছে অপরূপ সৌন্দর্যে ভরা পাহাড়, গাছগাছালি এবং আঁকাবাঁকা পথ, মানুষকে মনোমুগ্ধ করে। বান্দরবনের কয়েকটি দর্শনীয় স্থান আমরা নিজেরা ঘুরবো এবং আপনাদের দেখাবো, এবং অতি সহজে কিভাবে এখানে আসবেন, একদিনের ট্যুরটি কমপ্লিট করবেন, সম্পূর্ণ ধারণা আপনাদের দেব। এখানে রয়েছে মেঘ ছুঁয়ে দেখার মতো পাহাড়, নীলাচর, নীলগিরি, দেবতাখুম, ওয়াংছড়ি, পাসিংগ্রাম, এরকম আরও অনেক দর্শনীয় স্থান আছে। কিন্তু আমরা একদিনের ট্যুর যেহেতু করছি, আমরা বান্দরবনের আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো আছে আমরা এইগুলো ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। আমরা যারা মনকে সতেজ করতে চাই তারা ঘুরতে যেতে পারে বান্দরবনে, কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্যে মনকে মনোমুগ্ধ করে এবং মনকে ফ্রেশ করে, সতেজ করে। তো আপনারা অবশ্যই বান্দরবনে আসবেন, ঘুরবেন, এবং আমরা আপনাদের টোটালি কোথা থেকে কোথাও যাচ্ছি, কিভাবে কত টাকা খরচ পড়বে, সব কিছু আপনাদের বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। হ্যালো বন্ধুরা, গাজীপুর চন্দ্রাপল্লী বিদ্যুৎ থেকে আমরা 23 জনের একটা টিম নিয়ে ঘুরতে যাচ্ছি বান্দরবন। এই একদিনের ট্যুর আমরা কিভাবে যাচ্ছি, কোথা থেকে কিভাবে কি করতেছি আপনাদের বিস্তারিত জানানোর জন্য সেই অনেকক্ষণ থেকে আপনাদের ওয়েট করাচ্ছি। এই যে আমরা অপেক্ষা করতেছি, আমাদের শ্যামলী বিজনেস ক্লাস গাড়িটি আসবে, এখানে চলে আমরা চলে যাব বান্দরবন। মাঝখানে বিরতি ছিল ফুড ভিলেজের, কিন্তু মিস্টেক কোনো শট নেওয়া হয়নি। ঘুম থেকে উঠে দেখি কর্ণফুলী টানেলের ভিতরে আমরা প্রবেশ করতেছি। তো কিছু ফুটেজ আমি এখানে ধারণ করি আপনাদের দেখানোর জন্য, কারণ কর্ণফুলী টানেলটা এইবারই প্রথম অতিক্রম করেছি। 13 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম বান্দরবন শহরে। এখানে আসার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নাস্তা সেরে নেওয়া। আমরা হাঁটিটি পা করে সামনের দিকে যাচ্ছি, দেখি ভালো কোনো হোটেল আছে কিনা। এর মধ্যে এই যে পিঙ্ক কালারের টি শার্ট পরে যে মামাটা আছে, মামাটাকে জিজ্ঞেস করার পর মামা বলছে যে সামনে যান। সামনে যাওয়ার পরে একটা ব্রিজের সাথেই বিয়েই বাড়ি নামে একটা হোটেল আছে, হোটেলটা ভালো, আপনারা ওখানে নাস্তা করতে পারেন। তো আমরা সবাই মিলে এই হোটেলে আছি। আসার পরে যে হোটেলের ভেতর থেকে ভিউ দেখলেন, এবং সবাই জার্নি করে আসার কারণে ফ্রেশ হতে গেছে, ব্যাগ ট্যাগ রাইখা। তো এখানে আমরা সকালবেলা নাস্তা সেরে নিয়েছি 80 টাকা দিয়ে। তারপরে আমরা গাড়ি ঠিক করেছি, চাঁদের গাড়ি। পাহাড়ে যেতে হলে যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি, 23 জন টোটালি, আমরা একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে নিয়েছি। 2টা গাড়ি পড়েছে হচ্ছে 4000 টাকা, 2000 টাকা করে। তো আপনারা একটু দামাদামি করে নিতে পারেন, না হলে ঠকবেন। তার মধ্যে উপভোগ করতেছি রাস্তা, এই যে আঁকা বাঁকা ঢালু রাস্তা, কোথাও উঁচা কোথাও নিচে। রাস্তাটাকে আমরা অনেক উপভোগ করতেছি, কারণ আমরা সমতল ভূমির লোক, আমরা এরকম রাস্তায় কখনো চলাচল করি নাই। তো সেক্ষেত্রে যারা আমাদের মতো সমতল ভূমির লোক আছেন তারা অবশ্যই এটা উপভোগ করতে পারবেন। এটা একটা ভালো লাগা কাজ করে এবং আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তো তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্যে। এখন আমরা হচ্ছে নীলাচল রিসোর্টের দর্শনীয় স্থানে আমরা যাচ্ছি। তো অনেকগুলো লোক একত্রিত হয়ে যে কোনো ভ্রমণে গেলে অবশ্যই ভালো লাগে। আপনারাও, বেশি লোক হলে ভালো হয়, কারণ 2-4 জন মিললে তো অত মজা করা যায় না। তো আপনারা ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই যে পাহাড়ের রাস্তাগুলো আমি অনেক উপভোগ করতেছি। আমাদের প্রথম রিসোর্টটি ছিল নীলাচল। আমরা এটা উদ্দেশ্য করে গাড়ি ভাড়া নিয়েছি, এবং আপনারা যে কয়টা রিসোর্ট বা যে কয়টা লোকেশনে যাবেন সেটা কথা বলে এবং গাড়ির সাথে চুক্তিবদ্ধ হবেন। এখানে পার পিস 50 টাকা করে আমরা টিকিট কাটা সম্পন্ন হলে আমরা সবাই প্রবেশ করি আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে।
আমরা সবাই মিলে কয়েকটি গ্রুপ ফটো তুলি এবং গ্রুপ ফটোটি এখানে অ্যাড করলাম না। আমাদের গ্রুপ লিডার নির্দেশনা দিচ্ছে কে কোন দিকে যাবে এবং সবাই একত্রিত হয়ে ঘোরাফেরা করবে। এই নির্দেশনা দিতে দিতে আমি সাইড অ্যাঙ্গেলে ঘোরার পরে যে লুকটা দেখি, দেখেন কি ভিউ, আমার তো অস্থির লাগছে, অস্থির। তো এদিকে কিছুক্ষণ ভিডিও করলাম, সবাই মিলে গ্রুপ ফটো তুললাম, তারপরে আমরা এই লোকেশনটা চেঞ্জ করে অন্যদিকে যাচ্ছি। আমরা অনেক অনেক ফটো সংগ্রহ করি এবং ঘুরি, কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে কি, আমরা এই যে লং ভিডিও করতেছি কিন্তু পাশাপাশি এখন তো রিলস, টিকটকার অনেক অ্যাভেলেবল, তো কয়েকটা স্লো মোশন ভিডিও করে দিলাম। তারপরে আমরা আবার যাই অন্য সাইডে, কিন্তু রাস্তাটা এত খারাপ যে আমাদের প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছিল এবং আমরা বাসা থেকে গেছি শীতের কাপড় নিয়ে। আমরা জানি ওখানে আরও শীত বেশি হতে পারে, কিন্তু আমাদের ধারণাটি পুরোটাই বদলে গেছে, কারণ ওখানে প্রচুর পরিমাণ গরম ছিল। এটা হচ্ছে বাঁশের মগ, পার পিস 250 টাকা। আমি আপনাদের ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য, যাতে বিস্তারিত দেখাতে পারি। কতটুকু ধরেছি সেটা আমি সঠিক বলতে পারতেছি না, আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। তো এই জায়গায় রিসোর্টের ভিতরে এই দোকানটা ছিল, তো এগুলোর প্রাইস একটু বেশি। যাই হোক, এখানকার স্থানীয়রা দোকানদারি করছিল। আর মেইন কথা হচ্ছে, আমরা এখানে আসার পরে, নীলাচলে আসার পরে একটা মুরব্বী গান করছে, আমরা গানটা উপভোগ করছি। গানটা অনেক সুন্দর ছিল, আপনারা উপভোগ করুন। ওরে চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি। ভবের তরি বন্দনা, এমন বসন্তের বন্ধু আইল না, আইলো। তারপরে গানটা উপভোগ করার পরে আসলাম এদিকে, এসে দেখি আমাদের টিম লিডার পাহাড়ি উপজাতিদের থেকে বড়াই কিনছে এবং বড়াইয়ের দাম সাশ্রয় ছিল, কিন্তু বড়াইগুলো একটু টক ছিল, সাথে লবণও দিয়েছিল, বেশ ভালো। সবাই নীলাচলকে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আপনাদের জন্য কক্সবাজারের আলাদা একটি ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওরে চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। বন্ধু আমার রসের